আসসালামু আলাইকুম। রমজানে তো আমরা অনেকেই প্রতিদিন ভাজা পোড়া অনেক ভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। তবে যদি একটু ভিন্ন ধরনের খাবার হয়, যেমন নান রুটি, ফুলকো ফুলকো নান রুটির সাথে চিকেন বা ছোলার ডাল, এগুলো যদি হয় তাহলে অনেক ভালো হয়। তো এর জন্য আমি আপনাদেরকে আজকে ফুলকো ফুলকো নান রুটিটা বানিয়ে দেখাচ্ছি। চলেন যাই মূল রেসিপিটিতে। প্রথমে আমি ডোটা কীভাবে করে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। ময়দার সাথে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ ইস্ট, লবণ এবং চিনি, সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে আমি চা চামচের 1 চামচ সয়াবিন তেল এখানে ভালো করে 1 চামচ তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে এভাবে মলম করে নিচ্ছি। আমার মিক্স করা শেষ। এখন আমি হালকা কুসুম গরম যে পানিটা আছে সেই পানিটা এখন অ্যাড করে নেব। গরম পানিটা আমি হালকা কুসুম গরম পানি, হাতে সহনীয় যে পানিটা সে পানিটা দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেবেন, বেশি করে পানি দিলে ডোটা নরম হয়ে যাবে। ডোটা আমরা রেগুলার যে পরোটা বানাই সেই পরোটা থেকে একটু নরম হবে, বেশি নরম করা যাবে না, শক্তও করা যাবে না। আমি হাত দিয়ে ভালোভাবে দেখুন অল্প অল্প পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এভাবে আমি ডোটা ভালো করে মেখে নেব। আমার আরও সামান্য একটু পানি লাগবে। ডোটা যেহেতু আমি রেগুলার পরোটার মতো এরকম শক্ত করব না, ওই রেগুলার পরোটার থেকে একটু হালকা নরমভাবে করে নেব। আমার আরও একটু সামান্য পানি লাগবে, পানিটা আমি দিয়ে দিচ্ছি। আর পানি লাগবে না, বাস আমার এটুকুতেই হয়ে যাবে। এখন ডোটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে, দেখুন স্মুথ একটা নরম একটা ডো হয়ে গেছে। এরকম নরম থাকতে হবে। তবে ব্যাটারটা এখন আমি সামান্য একটু উপরে হালকা তেল দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে একটু গরম স্থানে রেখে দেবেন। আপনারা পারলে রোদে বা চুলার পাশেও রেখে দিলে হবে। এটা রেখে দেব 2 ঘন্টার জন্য, আমি রেস্টে রেখে দেব। এই যে আমি ভালো করে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি ভালো করে আটকে দিচ্ছি যাতে বাতাসটা না ঢুকতে পারে। এভাবে ঢেকে আপনাদের দেখা মানে বোঝার সাথে আমি সাদা একটি দিয়ে আটকে দিলাম। এটা দিয়ে এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। গাইস আমার ডোটা এখন রেডি হয়ে গেছে। এটা আমি খুলে আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা ফুলে গেছে, ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি চাপ দিয়ে আবার একটু মলে এটা বাতাসটা বের করে নেব। এভাবে করে বাতাসটা বের করে এখান থেকে আমি কিছু লেচি কেটে নেব। আপনারা যতটুকু বড় করবেন অতটুকু করে এভাবে গোল করে লেচি করে শেপ করে নেবেন। দেখুন আমি এভাবে গোল করে লেচি করে নিয়েছি। এভাবে আমি সবগুলোকে লেচি করে নেব। গাইস আমি সবগুলোকে একইভাবে এগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এগুলো বেলতে একদম সহজভাবে অল্প একটু বেললেই হবে, মোটা করে বেলে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরুত্ব রাখবেন, এটা বেলে নেবেন। দেখিয়ে একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু আমি নিচে ময়দাটা ছিটিয়ে নেব, কারণ লেগে যাবে। উপরে ময়দাটা দেওয়া যাবে না। এভাবে করে শুধু লম্বাটে করে একটু বেলে নেব। আস্তে আস্তে করে বেলে নেবেন।
একটু মোটা করে বেলে নিতে হবে, বেলাটা একদমই সোজা। তো আমার বেলা হয়েছে, এভাবে আমি সবগুলোকে বেলে নেব। এখন আমি আপনাদের এগুলো ভেজে দেখাচ্ছি কীভাবে ভেজে নেবেন। আমি একটা তাওয়াতে দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য অল্প আছে, হালকা আছে, এটাকে ভেজে নেব। এভাবে ঢাকনা যদি আপনাদের ছিদ্রযুক্ত থাকে তাহলে একটু কাগজ বা লং দিয়ে আটকে নেবেন, তাহলে বাতাসটা বের হতে পারবে না। বা অল্প আঁচ দিয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। এই দেখুন আস্তে আস্তে রুটিটা ফুলে গেছে। এখন আমি একটু উল্টে দেব, ঢাকনাটা খুলে এবার আমি একটু আস্তে অল্পভাবে উল্টে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখেন কতটা ফুলে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এভাবে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। গাইস আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা ফুলকো এবং পারফেক্ট হয়েছে। দেখুন ভিতরে ফ্লাফি এবং নরম তুলতুলে হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।